আজকে আমরা আলোচনা করব 2025 সালের সাসপেন্স থ্রিলার দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল নিয়ে। এক নতুন দাম্পত্য, বিশ্বাস এবং ভয়াবহ মা বাবার গল্প। এই ছবিটি 1992 সালের কাল্ট ক্লাসিকের আধুনিক রিমেক, যা 20তম সেঞ্চুরি স্টুডিওস এবং হুলুর ব্যানারে তৈরি হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সিনেকথার নতুন একটি এপিসোডে। মুভির শুরুতেই আমরা একজন আইনজীবী ক্যাথেলিনকে দেখি। এক নতুন ক্লায়েন্ট পলি তার কাছে আসে এবং বলে, আমি একজন ন্যানি হিসেবে কাজ করি। সম্প্রতি আমি আমার চাকরি হারিয়েছি আর অতিরিক্ত খরচ বহন করার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু আমার বাড়িওয়ালা বারবার ভাড়া বাড়াচ্ছে, যা আমি দিতে পারছি না, তাই আপনার সাহায্য দরকার। ক্যাথেলিন তাকে সাহায্য করে আর এই সময় পলি লক্ষ্য করে যে ক্যাথেলিন গর্ভবতী। সময় পার হয়, আমরা দেখি ক্যাথেলিনের একটি কন্যা সন্তান জন্ম নেয় এবং সে একটু বড়ও হয়ে গেছে। ক্যাথেলিনের আরও একটি বড় মেয়ে আছে। ঘরের কাজ, সন্তানদের দেখাশোনা আর চাকরি সবকিছু একা সামলানো ক্যাথেলিনের পক্ষে সম্ভব হচ্ছিল না। তার বাড়িটি ছিল মূল সড়কের পাশে, তাই সে সবসময় চিন্তিত থাকত। বাচ্চারা বাইরে গেলে যদি গাড়ি ধাক্কা লাগে। একদিন সে তার সন্তানদের নিয়ে প্রয়োজনীয় কাজ সারতে বের হয়। বাজারে গিয়ে সে আবার পলির সঙ্গে দেখা পায়। ক্যাথেলিন আর পলি কথা বলতে শুরু করে, কিন্তু ক্যাথেলিনের মেয়ে মাঝখানে বাধা দেয়। পলি ক্যাথেলিনকে বলে, আমি দেখেছি আপনি আপনার বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত। আমি তো বলেছিলাম আমি একজন ন্যানি, কিন্তু এই মুহূর্তে আমার কোনো কাজ নেই। চাইলে আপনি আমাকে চাকরি দিতে পারেন। ক্যাথেলিন খুশি হলেও দ্বিধায় পড়ে যায়। সে ঘরে একজন অচেনা মানুষকে বিশ্বাস করতে পারে না। তখন পলি বলে, আপনি চাইলে আমার আগের মালিককে ফোন করে আমার সম্পর্কে জানতে পারেন। ক্যাথেলিন ফোন করে আর সেই মহিলা পলির ব্যাপারে খুবই সন্তুষ্টি প্রকাশ করে। তিনি বলেন, পলি তার ঘর ও সন্তানদের খুব ভালোভাবে দেখাশোনা করত, কিন্তু এখন তার সন্তান বড় হয়ে গেছে, তাই আর ন্যানির প্রয়োজন নেই। নিশ্চিন্ত হয়ে ক্যাথেলিন ও তার স্বামী পলিকে চাকরি দেয়। কয়েকদিন পর দেখা যায় ক্যাথেলিন খুব খুশি, কারণ তার দুই মেয়েই পলির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছে। ক্যাথেলিন তার স্বামী ও পলিকে জানায় যে দুপুরে বন্ধুরা তাদের বাসায় খেতে আসবে এবং তাদের জন্য সব রান্না সে নিজেই করবে। এর জন্য সে পলিকে এবং তার স্বামীকেও রান্নাঘরে ঢুকতে দেয় না। এদিকে আমরা দেখি পলি গোপনে রান্নাঘরে ঢুকে ক্যাথেলিনের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়। পরে সবাই একসঙ্গে বসে খাবার খায় এবং সবাই খাবারের প্রশংসা করে। পলিও তাদের সঙ্গে বসে থাকে। ক্যাথেলিনের এক বন্ধু পলির সম্পর্কে জানতে চায়। পলি জানায় যে সে খুব গরিব এবং তার কোনো পরিবার নেই। শহরে থাকা তার পক্ষে সম্ভব নয়, তাই সে গ্রামে ফিরে যাচ্ছে। ক্যাথেলিন বলে, তুমি তো এটা আমার সঙ্গে আলোচনা করোনি। এরপর সবাই বিষয়টা ছেড়ে দিয়ে অন্য কথা বলতে থাকে। বন্ধুরা সেদিন রাতেও থেকে যায়। রাতে হঠাৎ সবাই অসুস্থ হয়ে পড়ে, শুধু পলি ছাড়া, কারণ পলি সেই স্যুপ খায়নি। বাকিরা সবাই খেয়েছিল। স্পষ্ট বোঝা যায় স্যুপে কিছু মেশানো হয়েছিল। কেউ বিষয়টি বুঝতে পারে না। ক্যাথেলিন নিজেকেই দোষ দেয়। সে কাঁদতে থাকে, কারণ তার মনে হয় সে কিছুই ঠিকভাবে করতে পারে না। পলি এসে তাকে সান্ত্বনা দেয়। ধীরে ধীরে পলি ক্যাথেলিনের আরো কাছের মানুষ হয়ে ওঠে, যেমন সে মেয়েদের কাছে ছিল। ক্যাথেলিন বিশ্বাস করে যে এর চেয়ে ভালো ন্যানি সে আর কোথাও পাবে না। তাই সে পলিকে বলে, তুমি তোমার ভ্রমণ বাতিল করো, আমাদের গেস্ট হাউসে থাকো, এতে তোমার থাকার জায়গা আর চাকুরি দুটোই থাকবে। এটা পলির জন্য খুব আনন্দের মুহূর্ত ছিল। সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এবং সেখানে উঠে আসে। সবকিছু শান্ত হয়ে যায়। ক্যাথেলিনের চাকরি ঠিকঠাক চলছিল, বাচ্চারাও স্থির ছিল, কিন্তু গোপনে পলি একটি খেল খেলছিল। সে বড় মেয়েটিকে ক্যাথেলিনের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। সে বলে, তোমার মা খুব খারাপ, সে শুধু ভালো সাজার অভিনয় করে, সে তোমাকে বকা দেয়, তোমার পছন্দের জিনিস কিনে দেয় না। এখন মেয়েটি ডিনারের সময় এসব কথাই বলতে থাকে। তুমি ভালো নাও, তুমি কখনো আমাদের ভালোবাসো না, তুমি আমাকে কিছু কিনে দাও না, আমি বড় হয়ে কখনো তোমার মতো হতে চাই না, আমি পলির মতো হতে চাই। ক্যাথেলিনের হৃদয় ভেঙে যায়। সে মেয়েকে বলে, না মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যখন এই বিষয়টি তার স্বামীর কাছে শেয়ার করে, সে পলিরই সমর্থন করে। এতে ক্যাথেলিন ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। পরে তার স্বামী এসে তাকে সান্ত্বনা দেয়। সে বলে, দুঃখিত, হয়তো আমি বেশি কিছু বলে ফেলেছি, কিন্তু তুমি ভুল ভাবছো, পলি খারাপ নয়, সে ভালো। দিন যায়, মেয়েরা আরও বেশি পলির সঙ্গে জড়িয়ে পড়ে। এমনকি ক্যাথেলিনের স্বামীও পলিকে পছন্দ করতে শুরু করে। সে খুব যত্নশীল ছিল। এসব কারণে ক্যাথেলিনের মনে পলিকে নিয়ে ভয় আর অনিরাপত্তা তৈরি হয়। নববর্ষের দিনে তারা আতশবাজি দেখতে যায়। ফিরে এসে ক্যাথেলিন তার মেয়ের ঘরে থেকে শব্দ পায়। সবাই দৌড়ে গিয়ে দেখে মেয়েটি ভয়ে কাঁপছে এবং তার হাতে অনেক বাজি। ক্যাথেলিন রাগ করে জিজ্ঞেস করে, কে এগুলো কিনে দিয়েছে? পলি ক্ষমা চায় এবং বলে, আমি জানতাম না সে ভয় পাবে, আমি ভেবেছিলাম সে খুশি হবে। ক্যাথেলিন রেগে গিয়ে পলিকে বলে, তুমি বিপদের কথা একবারও ভাবনি? আজ তুমি প্রমাণ করেছো তুমি আমার বাচ্চাদের দেখাশোনার যোগ্য নও, এখান থেকে চলে যাও। ক্যাথেলিন সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু পলি ইতিমধ্যে পুরো পরিবারকে তার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছে। বাচ্চারা আর স্বামী তাকে বোঝানোর চেষ্টা করে। এতে ক্যাথেলিন আরো রেগে যায় এবং সে পলিকে বাড়ি থেকে বের করে দেয়। পলি চলে যায়, কিন্তু পরিবারের সবাই মন খারাপ করে থাকে। ক্যাথেলিন মেয়েকে বোঝাতে পারেনি, তাই সে স্বামীকে বোঝানোর চেষ্টা করে, তুমি যাকে ভাবছো সে তেমন নয়, সে বিপজ্জনক, তাই আমি তাকে বের করে দিয়েছি। কিন্তু স্বামী তার কথা শোনে না, বরং সে রেগে যায়। ক্যাথেলিন সিদ্ধান্ত নেয় সব ঠিক করার এবং প্রমাণ করার যে সেই ঠিক। একজন আইনজীবী হিসেবে সে একটি পরিকল্পনা করে এবং পলিকে ফিরিয়ে আনতে যায়। সে ক্ষমা চায় এবং পলিকে আবার বাড়িতে নিয়ে আসে।
এতে সবাই খুশি হয়। এরপর ক্যাথলিন তার এক গোয়েন্দা বন্ধুকে কাজে লাগায়। তার অনুরোধে সে পলির সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করে, তার আসল উদ্দেশ্য জানার জন্য। পলি যখন বাসায় ছিল না তখন তার ঘর তল্লাশি করে এবং কিছু একটা খুঁজে পায় যা সে লুকিয়ে রাখে। বের হতে গেলে পলি তাকে ধরে ফেলে। অদ্ভুতভাবে জেনেও যে সে কিছু নিয়েছে, পলি তাকে যেতে দেয়। গোয়েন্দা বাড়ি ফিরে কাগজপত্র ঘেঁটে ভয়ঙ্কর এক সত্য জানতে পারে। সে ক্যাথলিনের বদলে পলিকেই ফোন করে। এদিকে ক্যাথলিন নিজেও বসে থাকেনি, সে নিজে তদন্ত শুরু করে। যে মহিলা পলিকে সুপারিশ করেছিল তার কাছে যায়। সে জানতে পারে পলি মিথ্যা বলেছিল, সে কখনো ন্যানি ছিল না, সে ছিল একজন মাদকাসক্ত। সেই রেফারেন্স দেওয়া মহিলাও ছিল মাদকাসক্ত। তাদের পরিচয় হয়েছিল একটি পুনর্বাসন কেন্দ্রে। পলি কিছুটা সুস্থ হওয়ার পর একটি কাজ চাচ্ছিল। সে রিহাব সেন্টারের মালিককে তার জন্য মিথ্যা বলতে অনুরোধ করেছিল। এসব শুনে ক্যাথলিন ভীষণভাবে রেগে যায়। সে বলে, তুমি কিভাবে এমন মিথ্যা কথা বলতে পারলে? তুমি প্রায় আমার জীবন ধ্বংসই করে দিয়েছিলে। এরপর সে তার স্বামীর কাছে সব সত্য প্রকাশ করে। পলি কখনো ন্যানি ছিল না, সে রিহাবের মালিককে দিয়ে মিথ্যা বলিয়েছে। তবুও তার স্বামী পলিকেই সমর্থন করে। সে বলে, পলির অপরাধ খুব বড় নয়, সে শুধু চাকরি পাওয়ার জন্যই তো মিথ্যা বলেছিল, এর বেশি কিছু না। এতে ক্যাথলিন ভীষণ কষ্ট পায় এবং বাড়ি ছেড়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি পলি গোয়েন্দার সঙ্গে দেখা করেছে। সে তাকে রেবেকা নামে ডাকে। পলি অবাক হয় না, কারণ সে জানতো লোকটি তাকে খুঁজছিল। গোয়েন্দা বলে, আমি তোমার নাম জানি তুমি ক্যাথলিনের শহরের মানুষ, তুমি তার পুরো গল্প খুঁজে বের করেছো। সে জানায় ক্যাথলিনের আসল নাম জেনিফার। শৈশবে ক্যাথলিন একটি বাড়িতে আগুন লাগিয়েছিল, পুরো পরিবার মারা যায়, শুধু একটি মেয়ে বেঁচে যায়, তার নাম রেবেকা। রেবেকা অর্থাৎ তুমি? এরপর ক্যাথলিন পুলিশকে বলেছিল তার বাবা তাকে নির্যাতন করত, এই কারণেই সে এমন কাজ করেছে। তারপর সে শহর ছেড়ে চলে আসে এখানে। এখন তুমি তোমার পরিবারের প্রতিশোধ নিতে চাও? পলি বলে, এখন তুমি আমার পরিকল্পনা জেনে গেছো। গোয়েন্দা বলে, তাহলে তুমি এখন কি করবে? আমি তোমাকে বোঝাতে চাই, রাগ করো না, প্রতিশোধ ছেড়ে দাও, নিজের জীবন ঠিক করো, ওর জীবন ধ্বংস করো না। আমি ক্যাথলিনের সঙ্গে কথা বলবো, সে তোমার কাছে ক্ষমা চাইবে, এমনকি টাকাও দিতে রাজি হবে। পলি কাঁদে এবং রাজি হওয়ার ভান করে, কিন্তু পরক্ষণে সে একটি বেসবল ব্যাট তুলে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। লোকটি মারা যায়। সে খুন করলেও একটু ভয় পায় না, সত্য লুকানো তার জন্য খুব জরুরি ছিল। সে লাশ সরিয়ে ফেলে এবং নিজের সব প্রমাণ মুছে দেয়। পুলিশ লাশ খুঁজে পায়। এই খবর শুনে ক্যাথলিন ভেঙে পড়ে। সে পলিকেই দায়ী করে, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না। ক্যাথলিন বাড়ি ফিরে শোকে ডুবে যায়, তার বন্ধু মারা গেছে। রাগের মাথায় সে পলির ওপর চিৎকার করে, আমি তোমাকে আর এখানে সহ্য করব না, এখন বের হয়ে যাও। সে জোর করে তাকে টানতে গেলে তার মেয়ে এমা তাকে বাধা দেয় এবং সে আহত হয়। এটা দেখে স্বামী মনে করে ক্যাথলিন পাগল হয়ে গেছে এবং সে তাকে পরিবার থেকে আলাদা করে দেয়। ক্যাথলিন তার ছেলেদের খেলার মাঠে যায়, সেখানে তার মেয়ে আসে এবং বলে, মা, পলিকে আর বিরক্ত করো না, সে নির্দোষ। জানো আমি ওর ঘরে কি পেয়েছি? ওর আর্টিকেল লেখা আছে, ওর কোনো পরিবার নেই, আগুনে সবাই মারা গেছে। সে মায়ের হাতে সেই লেখাটি দিয়ে চলে যায়। ক্যাথলিন লেখাটি পড়ে স্তব্ধ হয়ে যায়, তার অতীত চোখের সামনে ভেসে ওঠে। সে বুঝতে পারে পলি আসলে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সে ছুটে বাড়ি যায় ক্ষমা চাইতে। স্বামী বাইরে অপেক্ষা করছিল। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সে ভয় পায়, ক্যাথলিন হয়তো পলির ক্ষতি করতে পারে। ভেতরে ক্যাথলিন পলির কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। সে বলে, আমি জানি তুমি রেবেক, প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে তোমার পরিবারকে ক্ষতি করিনি। আমি তখন রেগে গিয়েছিলাম তোমার বাবার আচরণের কারণে, এটা আমার দোষ ছিল না। পলি বলে, তুমি কি ভাবছো আমি এসব বিশ্বাস করব? পুলিশ তখন তোমার কথা বিশ্বাস করেছিল, কিন্তু আমি তোমার পরিবারকে ঠিক সেইভাবেই কষ্ট দেব যেভাবে আমি কষ্ট পেয়েছিলাম, আর প্রথমে আমি তোমাকেই মারবো। সে ছুরি নিয়ে ক্যাথলিনের ওপর হামলা করে। ক্যাথলিন আত্মরক্ষা করে। সে শান্ত থাকার চেষ্টা করে, কারণ তার মেয়েটি বিপদে আছে। কোনোভাবে সে তার মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে এবং দরজা বন্ধ করে দেয়। পলি জানালা ভেঙে ফেলে। ক্যাথলিন গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পলি আবার সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই একটি চলন্ত গাড়ি পলিকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। এই সময়ে ক্যাথলিনের স্বামী এসে পৌঁছায়। সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। সে পুরোটা সত্য জানতো না। একজন বন্ধু দুর্ঘটনায় মারা যায়, কিন্তু সৌভাগ্যবশত ক্যাথলিনের পরিবার বেঁচে যায়। শেষ পর্যন্ত স্বামী বিশ্বাস করে যে ক্যাথলিন সত্যি বলেছিল এবং সে ক্ষমা চায়। তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে আসে। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় তাদের মেয়ে শূন্যের দিকে তাকিয়ে কথা বলছে, যেন পলির সঙ্গে কথা বলছে। সে কি মানসিক আঘাতে ভুগেছে, নাকি সত্যি পলির আত্মার সঙ্গে কথা বলছে? এই রহস্য নিয়েই সিনেমাটি শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের এই মুভি। আর এই মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং পরবর্তী কোন মুভিটা এক্সপ্লেইন করা যায় এবং আপনার পছন্দের কোন মুভি আছে সেটা আপনি কমেন্ট বক্সে বলে যেতে পারেন।